এই লেকচারে এই টুলস অপশনটি সম্পর্কে আমি আপনাকে বলবো। তো আমি প্রথমে টুলসে ক্লিক করি। এখানে ক্লিক করলে প্রথমে দেখা যাচ্ছে অ্যাভেলেবেল টুলস। সো এখানে খুব বেশি একটা কিছু থাকে না, এটাতে প্রয়োজন নাই। এই যে ইম্পোর্ট এবং এক্সপোর্ট, এই দুটি হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট এবং প্রায়ই এটা কাজে লাগবে। যেমন ইম্পোর্টে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাবে এখানে কতগুলো প্লাগইন আমাকে ইনস্টল করার সাজেশন দিচ্ছে, যেমন ব্লগার, ব্লগ রোল, ক্যাটাগরিজ, ট্যাগস কনভার্টার। আমরা যেমন পোস্টে ক্যাটাগরি ক্রিয়েট করেছিলাম, এই ক্যাটাগরিগুলোকে যদি ট্যাগসে কনভার্ট করতে চাই তাহলে এই প্লাগইনটি দ্বারা করা যাবে। এটাকে ইনস্টল করে আমরা সেটা করে নিতে পারবো। আচ্ছা, এটা আমরা দেখি, এটা ইনস্টল করি। জাস্ট ক্লিক করলে ইনস্টল হবে। প্লাগইনস এর মতো এখানেও কয়েকটা প্লাগইনস দেয়া আছে, আর বাকি এগুলোর কাজ আমি এখনই বলতেছি। এটা দেখি, এই যে রান ইম্পোর্টার ক্লিক করলাম, এটা ইনস্টল হয়ে গেছে। আমরা একটা ফাইল ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় একটা ফাইল এডিট করেছিলাম যেটার নাম ছিল wp-config। ওই ফাইলটার মধ্যে কিন্তু আমরা ট্রু দেওয়ার কারণে এই মেসেজটি শো করে দেখাচ্ছে। যেহেতু আমি ডেভেলপার হিসাবে এখন ডেভেলপ করছি সাইটটি বা শেখাচ্ছি, তাই ওটা ট্রু দিয়ে রেখেছিলাম। ওটা ফলস দিয়ে রাখলে এটা শো করবে না। এখানে দেখা যাচ্ছে দ্য প্লাগইন জেনারেটেড এত আনএক্সপেক্টেড ডিউরিং অ্যাক্টিভেশন। এখানে একটা প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, যেহেতু এটা দেখিয়েছে তাই আমি আপনাকে প্র্যাকটিক্যালি এটা দেখিয়ে দিই। আমি এটা মিনিমাইজ করি এবং দেখি, এই যে এখানে আমরা ইনস্টল করেছি এই যে wp-config। এই যে wp-config, এই ফাইলটা যদি আমরা ওপেন করি তাহলে দেখব এই যে এখানে আমরা wp-debug ট্রু দিয়েছিলাম। আমি যদি এটা ফলস করে দিই, এখন ফলস, আমি সেভ করলাম। এবার এটাকে রিফ্রেশ করে দেখি যে এটা দেখায় কিনা। ইনস্টল প্লাগইন আবার ক্লিক করি, এই যে চলে গেছে। ওকে, আবার যদি আমি এটাকে ট্রু করে দিই, আবার যদি এটাকে আমি দেই তাহলে আবার চলে আসছে। অর্থাৎ এটা ট্রু দেওয়ার মানে এইটাই যে যদি ছোটখাটো কোনো প্রবলেম ধরা পড়ে তাহলে এটা যেন ডেভেলপার দেখতে পায় এবং সে অনুযায়ী সে অ্যাকশন নিতে পারে। সো এটা যারা ডেভেলপার সেটা পড়লেই বুঝতে পারবে এখানে কি লিখছে। প্লাগইনটি যেভাবে কোড করা হয়েছে সে কোডে একটা প্রবলেম আছে। সেখানে যে কনস্ট্রাকশন মানে কনস্ট্রাক্টর একটা ক্লাস ইউজ করা হয়েছে যেটা এই পিএইচপি বা পিএইচপিতে ডেপ্রিকেটেড হয়ে গেছে, মানে এখন আর পিএইচপিতে সেটা ব্যবহার হচ্ছে না। এই প্লাগইনটা আপডেট করা দরকার। যিনি এই প্লাগইনটা তৈরি করেছেন তিনি ফিউচারে আপডেট করে দিলে এই প্লাগইনটা ইউজ করা যাবে। এই জন্য সফটওয়্যার আপডেট পাওয়াটা খুবই জরুরি, কারণ অনেক সময় অনেক বাগ ধরা পড়ে। যেমন এটা একটা ছোটখাটো একটা বাগ, এটার জন্য দেখা যাবে প্লাগইনটা কাজ করছে না। তো যাই হোক, এটা আমরা ডিসেবল করে দিই, ডিঅ্যাক্টিভেট করে দিই এবং এটা ডিলিট করে দিই। তো যেটা আমরা দেখছিলাম, এই যে টুলস, ইম্পোর্টে গেলাম। এই অপশনটার মূলত কাজ কি? এটা হচ্ছে আপনি বিভিন্ন রেডিমেড কন্টেন্ট আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট করতে পারবেন। ওকে, যেমন আমরা যদি এই যে ইয়াটা দেখি, আমরা যে ডেমোটা করেছিলাম, আমি হিস্টোরি থেকে বের করি। এই যে ব্রাইট, এই ব্রাইটে কিন্তু আমরা কয়েকটি ডেমো দেখেছিলাম। যেমন এটা একটা ডেমো। এই ডেমোটা যদি আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পুট করতে চাই তাহলে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। এই পুরো ডেমোটা একেবারে এক্স্যাক্টলি যেমন আছে ঠিক তেমনই আমরা যখন আমাদের সাইটে ইনস্টল করব তখন আমাদের সাইটও এরকম মানে এরকম দেখাবে আমাদের সাইটটিও। আর সেই জিনিসটা করা হয় এই ইম্পোর্ট ফিচারটি দ্বারা। এছাড়াও এটার আরো দারুণ কিছু কাজ আছে, যেমন blogspot.com। এটা গুগলের একটি ওয়েবসাইট তৈরি করার প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে ব্লগার। আপনার জিমেইল অ্যাকাউন্ট থাকলে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ব্লগার অ্যাকাউন্টগুলো মূলত সাবডোমেইনে হয়, ওকে, এবং খুব বেশি একটা পাওয়ারফুল না, যার জন্য ব্লগার এতটা হিট কখনোই মানে এটা আস্তে আস্তে এটা জনপ্রিয়তা হারিয়ে গেছে। এটা দেখা গেছে যে অনেকে ব্লগারেও কিন্তু ওয়েবসাইট তৈরি করা যায়, কিন্তু অতটা ডাইনামিক এতটা পাওয়ারফুল ওয়েবসাইট এটা দিয়ে তৈরি করা যায় না, যার জন্য এটা এতটা হিট হয়নি। তো এই জন্য এটা খুব বেশি একটা মানুষ ব্যবহার করে না, প্রফেশনাল কাজে এটা ব্যবহার করা হয় না। তারপরও আপনার মনে করেন একটা ব্লগারে আপনার একটি ওয়েবসাইট ছিল, কিন্তু আপনি এখন চাচ্ছেন ওয়ার্ডপ্রেসে কনভার্ট হয়ে যাবেন। আপনার এই ব্লগারের যে ওয়েবসাইটটি আছে সেটি আপনি ওয়ার্ডপ্রেসে ট্রান্সফার করে নেবেন। তাহলে আপনি এই যে এই প্লাগইনটি দ্বারা করতে পারবেন। এই যে ইম্পোর্ট অপশন, এই ইম্পোর্ট অপশনে আসলে আপনি আপনার ব্লগার সাইটকে এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারবেন, ট্রান্সফার করে নিয়ে আসবেন। এই ব্লগারেও এক্সপোর্ট করার অপশন আছে।
এক্সপোর্ট ইম্পোর্ট অপশনটা মূলত ইম্পোর্ট বলতে বোঝায় অন্য কোনো ওয়েবসাইটের কন্টেন্ট আপনি এই ব্লগারে আপনার একটি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন। এক্সপোর্ট করে নিয়ে এখানে এসে ইম্পোর্ট করে দিবেন। তাহলে এই ওয়েবসাইট এই ব্লগারে যে কন্টেন্ট গুলো আপনার ছিল সেই কন্টেন্ট গুলো আপনার ওয়ার্ডপ্রেসে কনভার্ট হয়ে গেল। এখন ওই কন্টেন্ট গুলো আপনি ওয়ার্ডপ্রেসে মেনটেন করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এইরকম। ঠিক আবার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট গুলো একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে আরেকটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ট্রান্সফার করা যায়। সেটা হচ্ছে কিভাবে, এই ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলোকে আমরা এক্সপোর্ট করে নিতে পারি। এক্সপোর্ট করে নিয়ে অন্য আরেকটি সাইডে গিয়ে আমরা ইম্পোর্ট করব, তাহলে এই সাইডের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো নতুন সাইডে যুক্ত হয়ে যাবে। তারপরে এই যে টাম্বলার, এটাও একটা আলাদা প্ল্যাটফর্ম। যেমন আমরা যদি টাম্বলার ওপেন করি, আমি গুগলে পেস্ট করলাম টাম্বলার, টাম্বলারও অনেক জনপ্রিয় একটি ব্লগিং প্ল্যাটফর্ম। এই যে টাম্বলার, সো টাম্বলারও অনেক অনেক ওয়েবসাইট আছে। আমরা যদি দেখি, তো ধরুন এই টাম্বলারে আপনার একটি ওয়েবসাইট আছে, আপনি এই টাম্বলার দিয়ে ওয়েবসাইটটি অপারেট করবেন না, এই টাম্বলারে আপনার যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে আপনি ওয়ার্ডপ্রেসে নিয়ে আসবেন। তাহলে এখান থেকে আপনি এক্সপোর্ট করতে পারবেন। এই টাম্বলার অ্যাকাউন্টেও এক্সপোর্ট করার অপশন আছে। এক্সপোর্টে ক্লিক করলে তখন আপনাকে একটা ফাইল ডাউনলোড করতে বলবে। ওই ডাউনলোড করে ওই ফাইলটিকে আপনি এখানে এসে ইম্পোর্ট করে দিবেন। এই যে ওয়ার্ডপ্রেসের এটা ইনস্টল করলে, আমরা ইনস্টল করি, ইনস্টল করলে এই প্লাগইনটি দ্বারা আপনি ইম্পোর্ট করে নিতে পারবেন। তাহলে এই টাম্বলার ওয়েবসাইটে যে আপনার কন্টেন্ট গুলো ছিল সেগুলো এই ওয়ার্ডপ্রেসে ইম্পোর্ট হয়ে যাবে বা ট্রান্সফার হয়ে যাবে। এই যে আমি রান ইম্পোর্টারে ক্লিক করলাম, এই যে দেখেন এখান থেকে ফাইলটা চুজ করে দিলে, আপলোড দিলে এই ওয়ার্ডপ্রেসে আপলোড হয়ে যাবে। এই এক্সপোর্ট ইম্পোর্টের কাজই হচ্ছে ডাটা ট্রান্সফার করা। এই ফাইলগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডাটা, এই পোস্ট মিডিয়া এখানে যে ফাইলগুলো আপনি আপলোড করবেন এগুলো সবই কিন্তু ডাটা। তো এক্সপোর্ট ইম্পোর্ট বলতে বোঝায় এই ডাটাগুলোকে ট্রান্সফার করা একটি সাইট থেকে আরেকটি সাইটে। আশা করি ব্যাপারটি বুঝে গিয়েছেন। তাহলে চলুন নেক্সট লেকচারে আমি সেটিং অপশনগুলো সম্পর্কে আপনাকে বিস্তারিত বলবো।